আসসালামু আলাইকুম হাই ব্রিলিয়ান স্টুডেন্ট, কি অবস্থা সবার? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, এসএসসি 2027 ব্যাচ, অর্থাৎ যারা 27 সালে পরীক্ষা দিবে, অর্থাৎ তোমাদের পরীক্ষা কিন্তু 7ই জানুয়ারি থেকে শুরু হবে। এটা একদম ফাইনাল। রুটিনও তৈরি করা হয়ে গেছে, শুধু রুটিনটা প্রকাশ করার মানে ব্যাপার আছে শুধু। দেখো, তো আমরা আজকে পড়বো হচ্ছে ম্যাথের, তোমাদের ম্যাথ 2 গণিত, অর্থাৎ গণিত যেটা ম্যাথ 2 আছে, ওই ম্যাথ 2 এর পঞ্চম অধ্যায় মানে এক চলক বিশিষ্ট সমীকরণ 5.1 এর আমরা কিছু ম্যাথ করব, যেখানে আমরা সমাধান করব। এই 4টা সমাধান থেকে তোমার পরীক্ষায় যে কোনো একটা আসবে। তুমি স্কুল পরীক্ষা দাও, তুমি যেখানে পরীক্ষা দাও, এমনকি তুমি যদি বোর্ডের পরীক্ষাও দাও, এখানে তোমার একটা ভালো একটা কি আসবে, এখান থেকে ম্যাথ আসবে। এই 4টা থেকে আমরা একটা না একটা পারবো, ঠিক আছে? তো এগুলো আমি একটু সমাধান করাই দিই। দেখো, তো তোমাদেরকে যদি বলে, প্রথমে আমাদের এখানে যেটা আছে আমরা ফার্স্টে এটা একটু দেখবো। ওকে, দেখো, প্রথমে আমরা এখানে যেটা সমাধান করব, প্রথমে কি দেওয়া আছে, 4/2x প্লাস 9/3x প্লাস 2 ইকুয়াল 25/5x প্লাস 4। ওকে, তাহলে আমরা যদি এখানে যদি লিখি, দেখো এটা হচ্ছে, আমরা প্রথমটা যদি এখানে করি সমাধানের জন্য, আমাদের কি দেওয়া আছে, এটা 4/, এটা হচ্ছে কত, 2x প্লাস 1, এরপর হচ্ছে প্লাস, এটা হচ্ছে কত, 9/, এটা হচ্ছে 3x প্লাস 2 ইকুয়াল, এটা 25/, এটা হচ্ছে 5x প্লাস 4। বুঝছো? এই জিনিসটা আমাদের দেওয়া আছে। আচ্ছা, প্রথমে বলি এখানে সমাধান। সমাধান মানে হচ্ছে কি জানো, এখানে আমরা যে সমাধান করব, এখানে এখানে আমাদের চলক বের করতে হবে। কি বের করতে হবে? চলক, অর্থাৎ চলকের মান কত হবে সেটা বের করতে হবে আমাদের। ওকে, তো চলকের মান কত হবে, এখানে দেখো চলক আমরা কিভাবে বুঝবো, চলকটা আমরা এমন ভাবে বুঝে নিব। দেখো, চলক হচ্ছে এখানে কি, দেখো পুরা জায়গা জুড়ে এখানে একটা অজানা রাশি আছে, সেটা হচ্ছে কি এক্স। তোমাকে এও দিতে পারে, বিও দিতে পারে, এক্সও দিতে পারে, ওয়াইও দিতে পারে, জেডও দিতে পারে, যে কোনো একটা অজানা রাশি আছে আর কি। বুঝছো? তো অজানা রাশি যেটা আছে, আমরা ওইটার মান কত আসবে সেটা বের করতে হবে আমাদের। আচ্ছা, তো এটা আমরা আগাবো। দেখো, আমরা এখানে এই যে এটা লিখবো, এটা হচ্ছে কত, 4, এটা হচ্ছে 2x প্লাস এটা 1 প্লাস এটা কত, 9/, এটা কত, 3x প্লাস 2 ইকুয়াল। দেখো, এই যে উপরে যেটা আছে 25, 25 কে ভাঙতে হবে, ঠিক আছে? তো ভেঙে কততে আনবো আমরা? ভেঙে আনবো হচ্ছে, একটা হচ্ছে 15 যোগ এটা হচ্ছে 10, এটা হচ্ছে কত, 5x প্লাস 4। বুঝছো? আচ্ছা, এরপরে দেখো, এরপরের লাইন আমরা কি করব, 4/, এটা কত, 20x প্লাস 1 প্লাস এটা কত, 9, এটা হচ্ছে কত, 3x প্লাস 2 ইকুয়াল, এটা কত, এই যে 25 ভাগ করে দিচ্ছি, এটা কত, 5x প্লাস 4 প্লাস এটা কত হবে, 10/5x প্লাস 4। ওকে, তাহলে বুঝছো তো ব্যাপারটা? তাহলে এখানে জাস্ট ওই যে এটাকে প্লাস আছে, প্লাসটাকে বসাইছে, এগুলো ভাগ করে করে দিছি। এরপরে দেখো জোড়গুলো এক পাশে নিয়ে আসবো, বিজোড়গুলো এক পাশে নিয়ে যাবো। তাহলে জোড়গুলো যদি নিয়ে আসি, তাহলে এই যে দেখো 4 আছে, তাহলে এটা কত, 2x প্লাস 1, এটা আমরা এখানে রাখবো। এরপরে এটা কত আছে, 10, এটা এদিকে নিয়ে আসবো, প্লাস আছে, এদিকে আসলে কি হয়ে যাবে গা, মাইনাস। তাহলে এখানে 10, এটা কত হবে, 5x প্লাস 4 ইকুয়াল, এবার এটা এটা কত আছে, 15 দেওয়া আছে না, এটা 15, এটা 5x প্লাস 4 দেওয়া আছে, এটা ওইদিকে গেলে মাইনাস। তাহলে এটা কত হবে, 9, এটা কত, 3x প্লাস 2। ওকে, আচ্ছা, এরপরে কি দেওয়া আছে দেখো, এখানে আমরা একটু লসাগুটা নিব। কি নিব? লসাগু। তাহলে এটা কত, 2x প্লাস 1, আর এটা হচ্ছে কত, 5x প্লাস 4। ওকে, এবার এটার সাথে যে দেখো, এখানে লসাগুটা নেওয়ার সময় আমি একটু দেখাই তোমাকে লসাগুটা কিভাবে নিতে হয়। দেখো, এখানে 4 আছে না, 4 এর নিচে যেটা নাই সেটা বসা দিতে হবে। তাহলে এটা কত, 5x প্লাস 4। বুঝছো? মাইনাস 10 আছে না, 10 বসাবো। তাহলে এখানে কত আছে, কোনটা নাই, 2x। দেখো, 2x প্লাস 1 এটা নাই, তাহলে এটা বসাইতে হবে। ঠিক সেম ভাবে যে দেখো, এখানেও লসাগু নিব। আগে লসাগুটা আমরা এখানে নিয়ে রাখি। এরপরে দেখো, এটা কত, 3x প্লাস 2। ঠিক আছে? আচ্ছা, এটা যখন আমরা এখানে যখন নিয়ে রাখছি, দেখো তাহলে এখানে 15 এর সাথে কি নাই, যেটা নাই সেটা, অর্থাৎ 3x প্লাস 2। আর এখানে হচ্ছে কত, এটা 9 ইন্টু এটা কত, 5x প্লাস 4, যেটা নাই সেটা এখানে দিয়ে দেবো। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে দেখো, এখানের মধ্যে এটা এটা গুণ করব। তাহলে উপরে উপরে যেটা থাকবে, যে দেখো এই যে এটা আর এটা সেম না, তাহলে এটা আর এটা কেটে যাবে। তাহলে নিচে থাকবে হচ্ছে 2x প্লাস 1, আর এখানে কত থাকবে, এটা দেখো, এটা 4, 4 5 কত, 20, অর্থাৎ 20x প্লাস এটা কত, 4 4 16। আবার দেখো, এটা মাইনাস আছে, মাইনাস 10 দুগুণে কত, 20, 20x প্লাস এটা করলে কত, প্লাস এটা 10 ইকুয়াল, এটা নিচে কত থাকবে, এটা হচ্ছে 3x প্লাস 2 ইকুয়াল। এবার দেখো, এটা এটা কি হবে, 3 15 45।
ঠিক আছে এক্স প্লাস এটা কত 30, আবার এটা কত মাইনাস 5 নং 45, এটা তাহলে এটা কত হবে 45 মাইনাস এটা কত 4 নং এটা হচ্ছে মাইনাস 36, ঠিক আছে। আচ্ছা এরপরে কাটাকাটি যদি করি আমরা তাহলে নিচে যেটা আছে সেটা তো বসাই দিব, তাহলে এটা কত +1, এটা এই যে এটা আর এটা চলে যাবে, এখান থেকে এটা চলে গেলে কত 6, আর এখানে কত হবে এটা 3x + 2, এটা আর এটা তো চলে যাবে প্লাস মাইনাসে, তাহলে এটা হবে হচ্ছে -6। ওকে, এবার দেখো এগুলা একটা আরেকটার সাথে এবার কি করব গুণ করব, গুণ করার সময় আচ্ছা গুণ করার আগে আমরা একটা জিনিস দেখবো, এখানে আছে 6 এখানে আছে 6, তাহলে এখানে কত 1, আচ্ছা আমি এটা এখানে লিখি। ওকে, আচ্ছা আমরা এখানে ডিভাইডেড করে আমরা এখানে লিখি, দেখো তাহলে এখানে যদি লিখি তাহলে এটা কত আসবে, এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই এটা হচ্ছে 2x + 1 ইকুয়াল এটা হবে হচ্ছে -1 ডিভাইডেড বাই এটা কত 3x + 2। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে এই যে এটা যখন এটার সাথে এটা গুণ এটার সাথে কি এটা গুণ, তাহলে এটা কত 3x + 2 ইকুয়াল এটা হচ্ছে -1 এটা হচ্ছে 2x + 1, তাহলে এটা হচ্ছে 3x + 2 ইকুয়াল -2x - 1। তাহলে এবার দেখো তাহলে এটা কত হবে, এটা 2x এদিকে চলে আসবে প্লাস 2x হয়ে যাবে -1 - 2, তাহলে এটা কত হবে, এটা হচ্ছে 5x ইকুয়াল -3, তাহলে x এর মান কত হবে -3 ডিভাইডেড বাই 5, আনসার। ঠিক আছে, এটা হচ্ছে কি আনসার, পারা যাবে ইনশাল্লাহ। আচ্ছা এটা তাহলে এই যে দেখো তোমাকে আরেকবার আমরা একটু এক্সপ্লেনটা করি। ওকে, একটু আরেকবার একটু বুঝিয়ে দিই তোমাকে লাইন বাই লাইন। দেখো প্রথমে আমরা এটা কোশ্চেনটা নিব, এরপরের কাজ কি করছি আমরা এখানে এই যে 25 যেটা আছে সেটাকে আমরা এখানে ভাঙবো, কত ভাঙবো 15 + 10, ঠিক আছে। এটা ভাঙার পরে ওই যে মাঝখানে প্লাস দিয়ে দুইটাকে আলাদা করে দিব, এই সাইডে কিন্তু কিচ্ছু করি নাই। এরপরে কি করছে যে দেখো জোর, এটা হচ্ছে বিজোড় এটাও বিজোড়, বাকি দুইটা হচ্ছে জোর, জোরগুলোকে এক পাশে নিয়ে আসছি, বিজোড় গুলোকে অর্থাৎ লব যেখানে জোর সেগুলোকে এক পাশে নিয়ে আসছি, এটাকে এক পাশে নিয়ে আসছে, নিয়ে যাওয়ার সময় প্লাস যেগুলো আছে সেগুলো মাইনাস হয়ে গেছে, ঠিক আছে, এই জন্য এগুলো মাইনাস হয়ে গেছে। এরপরে লসাগু নিছি, লসাগুতে কি বলছি যেটা নাই সেটার সাথে এটা অর্থাৎ লবের সাথে গুণ হয়ে যাবে, ঠিক সেম এখানে করার পরে আমরা এগুলো আবার গুণ করছি, গুণ করার পর এখানে কাটাকাটি আসছে, এখানে কত আসছে এটা আসছে, এই যে দেখো এরপরে 1, এগুলো কাটাকাটি করার পরে এটা আসছে, এরপরে আর গুণন করে দিচ্ছি, আর গুণন করার পর আমরা এখানে ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে আমাদের মান আসছে কত, x এর মান আসছে হচ্ছে -3 ডিভাইডেড বাই 5, এটা হচ্ছে তোমার আনসার। অর্থাৎ এবার দেখো এখানে ওই যে আগে বলছিলাম এটা হচ্ছে চলক, চলকের মানটাই তোমার থেকে কি করতে হবে বের করে আনতে হবে। ওকে, আচ্ছা দেখো আমরা এখন একটু 2 নম্বরটা করব। দেখো 2 নম্বরটা কি দেওয়া আছে, এটা এটা a ডিভাইডেড বাই এটা হচ্ছে x - a প্লাস এটা কি দেওয়া আছে b ডিভাইডেড বাই এটা হচ্ছে x - b ইকুয়াল এটা a প্লাস b ডিভাইডেড বাই কি হবে x - a - b। ওকে, আচ্ছা প্রথমে কাজ যেটা আছে এটা তো আর ভাঙতে হবে না, এটা ভাঙাই আছে, এটা x - a অর্থাৎ এখানে b এটা হচ্ছে x - b ইকুয়াল এটা a ডিভাইডেড বাই x - a - b প্লাস এটা হচ্ছে b ডিভাইডেড বাই x - a - b। ওকে, এখানে একটা জিনিস, এখানে আমরা কিসের মান বের করব, সমাধান মানে হচ্ছে এখানে আমরা এর মান x এর মানটা বের করব, ঠিক আছে। a হচ্ছে এখানে ধ্রুবক হিসেবে কাজ করবে a আর b। আচ্ছা তো আমরা এখানে কি করব, আগে a এটা হচ্ছে x - a এটাকে এই পাশে নিয়ে আসবো a, তাহলে এটা a হচ্ছে x - a - b ইকুয়াল এটা b ডিভাইডেড বাই এটা কি হবে x - a - b মাইনাস এটা কি হবে b ডিভাইডেড বাই x - b। আচ্ছা তাহলে এটা হচ্ছে যখন এটা x - a হবে লসাগু নিব x - a - b, তাহলে এটা কি হবে a এটা হচ্ছে x - a - b মাইনাস a এটা হচ্ছে x - a, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার এটার ক্ষেত্রে কি হবে x - a - b আর এটা কি হবে x - b, তাহলে এটা হবে হচ্ছে b x - b মাইনাস b এটা হচ্ছে x - a এটা হচ্ছে b, ঠিক আছে। তাহলে যে দেখো এটা আর এটা চলে যাবে। ওকে, এটা এর আগের ম্যাথের মতো, সম্পূর্ণ এর আগের ম্যাথের মতো। দেখো এটা দিয়ে করব, একদম ভেঙে ভেঙে করাচ্ছি, না পারার কোনো কিছু নাই, এগুলো ভেঙে ভেঙে করাচ্ছি। মাইনাস আছে মাইনাস, ঠিক আছে, মাইনাস এটা কি এ স্কয়ার হয়ে যাবে। এরপরে দেখো মাইনাস আছে মাইনাস বসবে, এটা কি এটা -ab হয়ে যাবে। এবার এটা দেখো মাইনাস এটা কি হবে এক্স, আবার এটা কি হবে মাইনাসে মাইনাসে প্লাস এ স্কয়ার। ওকে, এবার এটা কি হবে দেখো এটা হচ্ছে bx, এটা কি bx মাইনাস এটা b স্কয়ার মাইনাস এটা কি হবে bx, আবার মাইনাসে মাইনাসে প্লাস এ বি,
ঠিক আছে। আচ্ছা, এরপরে কি হবে, এটার সাথে এটা হইলে মাইনাসে মাইনাসে প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে কি এক্স মাইনাস বি। ওকে, আমরা এরপরে দেখো এই যে মাইনাস প্লাস এটা বিএক্স এটা চলে যাবে, এখানে এ চলে যাবে, এখানে বি বিও চলে যাবে, উপরে কি থাকবে। আচ্ছা, আমরা যদি এটা কি মাইনাস বি, এটা হচ্ছে কি এক্স মাইনাস এ ইকুয়াল, এটা হচ্ছে কি এ বি ডিভাইডেড বাই এটা হচ্ছে এক্স মাইনাস বি। ওকে, তাহলে এবার দেখো এ বিও চলে যাবে, তাহলে এখানে আর কি থাকবে, এখানে মাইনাস ওয়ান, এটা হচ্ছে এক্স মাইনাস এ ইকুয়াল এটা ওয়ান, এটা হচ্ছে এক্স মাইনাস বি। ওকে, এবার কাজ হচ্ছে আর গুণন, এবার কাজ কি আর গুণন। তাহলে আর গুণনটা আমরা এখানে সম্পন্ন করি, তাহলে এটা কি হবে, এখানে থাকবে হচ্ছে যে ওয়ান ইন্টু এটা হচ্ছে এক্স মাইনাস এ হবে, আর এটা হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস বি হবে। তাহলে এখানে হবে হচ্ছে কি এক্স মাইনাস এ, আর এখানে যেহেতু মাইনাস তাহলে মাইনাস এক্স প্লাস বি হবে। তাহলে এখানে কত আসবে, এক্স এদিকে চলে আসবে, এক্স প্লাস এক্স হবে, আর এটা এ প্লাস বি হয়ে যাবে, অর্থাৎ এদিকে মাইনাস আছে, এদিকে গেলে কি হবে প্লাস হবে। তাহলে এটা 2x সমান এ প্লাস বি হবে। তাহলে এখানে এক্স এর মান কত আসবে, এ প্লাস বি ডিভাইডেড বাই 2। ওকে, ক্লিয়ার, বুঝতে পারলাম। এখানে এটা হচ্ছে আনসার, বুঝছো। তাহলে এবার দেখো তোমার জন্য আর একটু রিপিট করি আমি। দেখো ফার্স্টে এখানে কি আছে আমাদের, এই যে এটা হচ্ছে কোয়েশ্চেনটা আমি এখানে তুলে নিলাম। এরপরে দেখো এই যে এগুলা জাস্ট এটা ভাঙতে হবে না, এটা ভাঙছি, ভাঙার পরে দুইটাকে আলাদা আলাদা করে দিয়ে দিছি হরগুলাও। এরপরে দেখো এ যেখানে আছে এ গুলাকে এক পাশে নিয়ে আসছে, বিবি যেখানে আছে বিবি গুলাকে এক পাশে নিয়ে আসছে। এরপরে লসাগু নিছি, লসাগু নিয়ে যেটা যেটা নেই সেটার সাথে এটা গুণ করছি, গুণ করার পরে পরে কাটাকাটি করার পরে যা করার আমাদের থেকে এটা আসছে। এরপর আর গুণন করছি, আর গুণন করার পরে এখানে আমাদের একটা মান আসছে, ওটা ক্যালকুলেশন করে আমরা এর মান এ প্লাস বি ডিভাইডেড বাই 2। এটা খুব ইজি, এগুলো খুব ইজি। ওকে, আচ্ছা এখন দেখো, এখন আমরা সমাধান করব হচ্ছে কত, বি নাম্বার 3 নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা 3 নাম্বারটা যখন আমরা এখানে সমাধান করব, 3 নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসে, এমনকি তোমার স্কুল পরীক্ষা বলো বা টেস্ট এক্সাম বলো এগুলাতে আসবেই 3 নাম্বারটা। তাহলে আমরা এখানে কি পাবো, এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এটা হচ্ছে বি প্লাস এটা এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে কি এক্স মাইনাস বি ডিভাইডেড বাই এটা হচ্ছে নিচে এ ইকুয়াল এটা থাকবে, সরি এটা হচ্ছে কি প্লাস এটা এক্স মাইনাস 3a মাইনাস 3b ডিভাইডেড বাই এটা হচ্ছে কি এ প্লাস বি ইকুয়াল এটা 0। ওকে, আচ্ছা তাহলে এটাকে একটু ভাঙবো আমরা, এটাকে কি করব, এক্স মাইনাস এ ডিভাইডেড বাই বি প্লাস এটা হচ্ছে এক্স মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস এখানে যখন আমরা আলাদা করবো দেখো এখানে কাজটা কি করবো আমরা, এক্স মাইনাস 3 কমন নিব, এটা হচ্ছে এ প্লাস বি হয়ে যাবে ডিভাইডেড বাই এটা হচ্ছে কি এ প্লাস বি ইকুয়াল 0। ওকে, আচ্ছা তাহলে এটা ওকে বি ডিভাইডেড বাই এ প্লাস এটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই এটা হচ্ছে এ প্লাস বি মাইনাস এটা হচ্ছে 3a প্লাস বি ডিভাইডেড বাই এটা কত এ প্লাস বি। ওকে, এটা 0, তাহলে এটা আর এটা তো চলে যাবে, তাহলে এখানে আলটিমেটলি কি থাকবে, এক্স মাইনাস এ ডিভাইডেড বাই বি প্লাস এক্স মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস এক্স মাইনাস এটাও কি এ প্লাস বি মাইনাস এটা 3 ইকুয়াল 0। ওকে, কাজটা কিন্তু এতটুকু। এরপরের কাজ যেটা আছে সেটা একটু চিন্তা করতে বসাইতে হবে, এক্স মাইনাস এ ডিভাইডেড বাই বি, বুঝছো। এটার পাশে কি দিব আমরা, একটা 1 দিব, প্লাস এক্স মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এ প্লাস বি এটা কি হবে মাইনাস 1, অর্থাৎ মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1, তাহলে মাইনাসটা এখানে বসাই দিছি। এই কাজটা করতে পারলেই ম্যাথটা এখানে শেষ, অর্থাৎ ম্যাথের খেলাটা তুমি এখানে শেষ করে দিছো। এরপরে শুধু ফলাফলের জন্য অপেক্ষা। তাহলে আমরা এখানে ফলাফলের জন্য এখানে যদি অপেক্ষা করি, আমরা এখানে আসলে কি আসবে আমাদের দেখো, তাহলে এটাতে যদি করি তাহলে বি, তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি আসবে। এখানে যদি করি এক্স মাইনাস বি মাইনাস এ আসবে, এটা তো নিচে তো এ আছে, প্লাস এটাতে যখন করব এক্স মাইনাস এ মাইনাস বি। আচ্ছা এটা একটু ভেঙে করি যাতে তুমি বুঝতে পারো, যেটা আছে সেটা দিই ইকুয়াল 0, এক লাইন বাড়াই করব কিন্তু ম্যাথটা পাততে হবে শহর থেকে। তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই বি প্লাস এবার দেখো এটাকে সাজাই লিখলে মাইনাস এ মাইনাস বি একই কথা, আর এখানে যদি একটু ভেঙে লিখি তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি এটা কত এ প্লাস বি সমান 0। ওকে, এবার দেখো আমি এখানে তোমাকে এটা সম্পন্ন করা, এটা উপরের লাইন সব সেম না, তাহলে এটাকে আমরা কি লিখবো, এক্স মাইনাস এ মাইনাস বি, ঠিক আছে। এটা কি আসবে, তাহলে এটা 1 বাই বি প্লাস এটা কি হবে 1 বাই এ প্লাস এখানে কি হবে 1 ডিভাইডেড বাই এ প্লাস বি ইকুয়াল 0। ওকে,
এবার দেখো, এবার একটা কাজ আছে এখানে, তাহলে সুতরাং এখানে দেখো এক্স মাইনাস এ মাইনাস বি সমান 0, এটা হবে। ঠিক আছে, এটা কি একদম একুরেটলি হবে। কিন্তু এখানে আরেকটা যেটা আছে দেখো, ওই যে 1/b প্লাস 1/a প্লাস 1/a প্লাস b সমান 0, এখানে আসলে এটা সমান হবে না। আগে বলি দেখো, এরকম যদি থাকে আমাদের, এগুলো যখন আমরা কমন নিই গুণ আকারে থাকলে মিডল টার্ম ফ্যাক্টর এগুলো আমরা করি, এগুলো মিডল টার্ম ফ্যাক্টরে করতে যাই দুইটা থেকে যে কোনো একটা 0 হবে, 0 হওয়ার জন্য এখানে লাগবে। কিন্তু এটা 0 হবে না, এটা 0 হবে না, এটার একটু ব্যাখ্যা দিতে হবে কেন। তাহলে যেহেতু এখানে লিখবা, যেহেতু এখানে চলক নেই, কি নাই এখানে, এখানে কি নাই, চলক নেই, ঠিক আছে, সেহেতু এটি 0 অর্থাৎ 0 হবে না। ঠিক আছে, কারণ এখানে তো চলকই নাই, এখানে কি নাই, এখানে কোথাও তুমি এক্স এর মান দেখতেছো নাই, তাহলে এখানে আমরা যেটা পাইছি সেটা, অর্থাৎ এখানে এ প্লাস এটা বি, এটা হচ্ছে আনসার। পারা যাবে। দেখো এবার একটু এক্সপ্লেন করি তোমার জন্য। ফার্স্টে আমাদের এটা থাকবে, এখানে প্রথম কাজ হচ্ছে এটাকে কমন নেওয়া -3, এটাকে a প্লাস বি হয়ে যাওয়া, এরপরে ভাগ করে দেওয়া, এরপরে কাটাকাটি করা, -3 আসবে। ঠিক আছে, এই যে এই কাজটা ইম্পর্টেন্ট, ওই যে যেটা বললাম তোমার খেলাটা সম্পন্ন করার জন্য এখানেই খেলে দিতে হবে। ঠিক আছে, এরপরে কি হবে, এখানে -1 -1 -1, তাহলে খেলাটা এখানে শেষ। এরপরে শুধু ফলাফলের জন্য অপেক্ষা, জাস্ট লসাগু নিয়েছি, কাজ বের করছি, এক্স মাইনাস এ যেটা আসছে সেটাই হচ্ছে আনসার। বাকিটা এখানে এক্স থাকবে না, সেজন্য এটা এখানে আনসার হিসেবে এখানে 0 হবে না, তো 0 না হলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আনসার। এটা কিন্তু পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট, এটা পারা উচিত। এবার দেখো, এবার আমরা এখানে করব হচ্ছে কয় নাম্বারটা, এবার আমরা করব হচ্ছে 4 নাম্বারটা। ওকে, আচ্ছা 4 নাম্বারটা যখন আমরা এখানে করব, দেখো 4, এটা আসবে হচ্ছে দেখো m ডিভাইডেড বাই, এটা আসবে হচ্ছে -m প্লাস n ডিভাইডেড বাই n মাইনাস x ইকুয়াল, এটা হচ্ছে কি m প্লাস n, এটা হচ্ছে m প্লাস n মাইনাস x। ওকে, বুঝছো তো এটা? আচ্ছা, তাহলে এবার প্রথম কাজ কি, যারা কিন্তু ম্যাথটা একদম শুরু থেকে করতেছো তারা কিন্তু জানে গেছো এটার কাজ কি হবে। এটা দেখো, তাহলে এটার কাজ হচ্ছে ভেঙে ফেলতে হবে। তাহলে কি ভাঙতে হবে, m প্লাস n মাইনাস এক্স, এটা হচ্ছে m প্লাস এটা হচ্ছে n, এটা হচ্ছে কি m প্লাস n মাইনাস এক্স। ওকে, আচ্ছা, তো এখানে কিন্তু আমরা অলরেডি জেনে গেছি এই ম্যাথের কার্যক্রম। এর পরবর্তী লাইন কি হবে, এটা m ডিভাইডেড বাই এটা কি হবে m মাইনাস এক্স, এখান থেকে m টা চলে আসবে মাইনাস m, এটা হচ্ছে m প্লাস n মাইনাস এক্স ইকুয়াল, এটা n, এটা হচ্ছে m প্লাস n মাইনাস এক্স ইকুয়াল, এটা n হচ্ছে n মাইনাস এক্স। ওকে, এগুলা আমরা পারি। ঠিক আছে, এর পরবর্তী লাইন কি হবে, এর পরবর্তী লাইন হবে হচ্ছে দেখো, এটা তো মাইনাস আছে, তাহলে এটা হচ্ছে লসাগু নিব, তাহলে এটা কি m মাইনাস n এক্স, তাহলে যেটার সাথে যেটা নাই সেটা দিয়ে দিতে হবে, m প্লাস n মাইনাস এক্স মাইনাস m ইন্টু m মাইনাস এক্স। ওকে, তাহলে এবার এটা হচ্ছে m প্লাস n মাইনাস এক্স ইকুয়াল n মাইনাস এক্স, এটা হচ্ছে n, এটা হচ্ছে n মাইনাস এক্স মাইনাস n, হচ্ছে m n x। ওকে, এটা আর এটা চলে যাবে, তাহলে এখানে কি থাকবে m, আচ্ছা উপরে আগে লসাগুটা নিচেরটা বসাইনি, তাহলে উপরে কি থাকবে m m m স্কয়ার, এটা প্লাস m n। ঠিক আছে, তাহলে মাইনাস কি হবে mx, মাইনাস m স্কয়ার মাইনাস mx, কোনটা, এই যে এটাকে একবার মাইনাস, এটাকে মাইনাসে মাইনাসে প্লাস mx। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তী লাইন কি, এটা হচ্ছে n স্কয়ার মাইনাস nx, অর্থাৎ ওইকে দিয়ে একবার, এটাকে দিয়ে একবার, তারপর মাইনাস mn, এটা এটা, আবার এখানে মাইনাস n স্কয়ার প্লাস nx ডিভাইডেড বাই n মাইনাস x। ঠিক আছে, m স্কয়ার চলে যাবে, তাহলে mx চলে যাবে, n n চলে যাবে, nx প্লাস মাইনাস এগুলা 0 মানে চলে যাবে আর কি, এটা 0 হবে, 0 তো আমরা বসাই না। ঠিক আছে, তাহলে এখানে কি হবে মাইনাস mn ইকুয়াল n মাইনাস এক্স, এটা আর এটা চলে যাবে, তাহলে এখানে কি থাকবে 1 ডিভাইডেড বাই m মাইনাস এক্স ইকুয়াল -1 হচ্ছে n মাইনাস এক্স। ওকে, তাহলে এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ করবো, আমরা এখানে করি এটা, তাহলে এটা কি পাবো, তাহলে এটা পাবো হচ্ছে n মাইনাস এক্স ইকুয়াল -1, এটা কি পাবো m মাইনাস এক্স। তাহলে এখানে কি হবে, এটা থাকবে হচ্ছে এটা এটা হ্যাঁ, এটা n মাইনাস এক্স ইকুয়াল, এটা মাইনাস n প্লাস এক্স, তাহলে এগুলাকে এক পাশে নিয়ে আসো, তাহলে n প্লাস m হয়ে যাবে, এটা কি হবে x প্লাস এক্স, অর্থাৎ এখানে মাইনাস আছে, এদিকে নিয়ে গেছি প্লাস হয়ে গেছে,
তাহলে এখানে কি হবে m প্লাস n সমান এটা 2x, তাহলে 2 এদিকে চলে আসলে m প্লাস n ডিভাইডেড বাই 2 ইকুয়াল x। ঠিক আছে, আশা করি এটা সবার সাথে মিলবে। ওকে, আচ্ছা এবার বলে একটু এই 4টা ম্যাথ করলে তুমি একটা ম্যাথ কমন পাবা, একদম শিওর। পারলে আরো 2টা ম্যাথ কমন পাবা, এগুলো একটা করলে কিন্তু তোমার 3 নাম্বার, মাথায় রাখিও। এগুলো একটা করলে তোমার 3 নাম্বার। ওকে, তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু বেশি দিন নাই, এগুলো আস্তে আস্তে সম্পন্ন করে ফেলো। এইরকম আরো রেগুলার ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে যাও। এরপর হচ্ছে আমাদের এখানে কিন্তু তোমরা কমেন্ট করো তোমরা নেক্সট পরবর্তী কোন অধ্যায়ের ম্যাথগুলা চাও, আর তোমরা এই পরবর্তী কোন ক্লাস চাও। আর আমাদের কিন্তু এসএসসি 27-এর জন্য আমাদের স্টাডি মেট থেকে আমরা অলরেডি ফ্রি পেজের গ্রুপ যাচ্ছে, ক্লাস যাচ্ছে, তোমরা এগুলো কন্টিনিউ করতে পারো। আর যারা আমাদের গ্রুপে জয়েন হইতে চাও, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে বা কমেন্ট করলে আমাদের প্রতিনিধি টিম তোমাকে ওইখানে বলবে। এরপরে তুমি আমাদের সাথে কথা বললে বা নক দিয়ে হোয়াটসঅ্যাপে তুমি এখানে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবা। তাহলে তুমি 27 ব্যাচের ভোকেশনালের যত আর্লি আপডেট যা থাকবে এগুলো সব তুমি পাই যাবে ইনশাল্লাহ। কারণ তোমার 27 ব্যাচের পরীক্ষা কিন্তু 7 জানুয়ারি থেকে হবে, এটা একদম প্রকাশিত। এখন তোমার থেকে প্রস্তুতিটা নিতে হবে। ঠিক আছে, আমরা একদম ভালোভাবে পরীক্ষা দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এগুলো সব বুঝছো। এর পরবর্তীতে এগুলো একটু খাতায় একটু নোট করে নিবা ভালো মতো করে, অর্থাৎ খাতায় করা থাকলে এটা সম্পন্ন হয়ে যাবে। ঠিক আছে, তাইলে সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। আসসালামু আলাইকুম।